রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন গাইস। আমিও ভালো আছি। আপনাদের তো আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুভূতি আমি অনেকটাই ভালো আছি। সো আজকে আপনাদেরকে আমি আমার নিজের জীবনে কিছু ঘটনা বলতে চাই। যে এই নারায়ণগঞ্জে আমাকে শুধু সুখও দেয় সেই পাশাপাশি আমাকে একটা দুঃখ দিয়েছে। সো সেই দুঃখটা আমি আমার মনের ভিতরে রাখতে চাইছি। সো আপনারা হয়তো জানলে অবাক হয়ে যাবেন যে আমি এত পরিমাণ পরিশ্রম এই নারায়ণগঞ্জে এসে করছি যে বলারও বাহিরে। আমি কখনো এক কলসি জলও আগলে দিয়ে খাই নাই নিজে। আজকে এই নারায়ণগঞ্জ যায় নিজে চাকরি করছি, নিজে সব কিছু করছি। আলহামদুলিল্লাহ চাকরি চুকরি করে অনেকটাই কষ্ট করে চলছি। তারপরে পাশাপাশি আপনাদেরকে আমি আরেকটা ঘটনা বলতে চাই। আমার নিজের যে রিয়েল লাইফে 2017 সালে আমি একটা অ্যাক্সিডেন্ট করি, সেই অ্যাক্সিডেন্ট আমার একটা পা হারানো আছে। তারপর আমি হলাম থাইমা তাহিনী। আমি এমন কোনো ক্যামেরা বাদ নাই যে আমি যাইনি, এমন কোনো জায়গা বাদ নাই যে আমি যাইনি। আমি এখনও নৃত্যশিল্পী হিসেবে আমার খুবই সুনাম আছে, আপনারা হয়তো দেখেন নাই। আমি নৃত্য পরিবেশন করছি আমার আগের চ্যানেলও, কিন্তু এখন আবার আমি নতুন করে শুরু করবো, কিন্তু আমি লোকবল পাচ্ছি না থেকে আমি নৃত্যটা আপনাদেরকে দেখাতে পারছি না। সো তার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমি এরকম কোনো দিন, এরকম কোনো রাত বাদ যায়নি যে আমি ডান্স করিনি। আমি মাসের পর মাস, বছরের পর বছর, একটা না দুইটা না 12টা বছর, প্রায় 12টা বছর ভরা আমি এই নৃত্য করার লাগিয়া আমি সময় দিচ্ছি। প্রায় 12টা বছরের উপরে আমি সময় দিচ্ছি নৃত্য করার লাগিয়া, তারপরেও আমার হচ্ছে না। আমি এমন কোনো ক্যামেরা বাদ নেই যে যায়নি, এমন কোনো জার্নালিস্ট নাই, বিটিভি বলেন, মাল্টিভি বলেন, RTV বলেন, সময় সংবাদ বলেন, কিংবা মাছরাঙা টেলিভিশন বলেন, আমি এমন কোনো জায়গায় বাদ নাই যে আমি তাদের দরজা তাদের অনুগ্রহ আমি চেষ্টা করিনি পাওয়ার জন্য। একটা সময় পরে দেখতে পেলাম যে আমার তো কিছুই করার নেই, কারণ ওনারা তো আমাকে রাখতে চাচ্ছে না। ঠিক, আমি ওনারা যখন আমার রাখতে চাইনি, তা আমার কিছু করার আছে কি, এখানে কি আমার ইয়ে করার আছে? কিন্তু আমি আসলে একজন নৃত্যশিল্পী, আমার যোগ্যতা তাহার সত্ত্বেও আমি আজকে বাসায় বসে থাকতে হয়। অনেক সময় মনের অনেক সময় কষ্ট লাগে, আমি অনেক সময় নিজের মনকে প্রশ্ন করি, নিজের আত্মাকে প্রশ্ন করি যে আমি কেন নৃত্য করতে পারতাছি না। এই বিষয় নিয়ে আমি অনেক সময় কথাবার্তা বলি, কিন্তু তারপরও আমার হচ্ছে না নৃত্য করাটা। যেরকমভাবে আজকে আপনারা হয়তো জানেন না যে আমার নৃত্য কোয়ালিফিকেশন অনেকটাই উন্নত, অনেকটাই ভালো। আমার মনে যখন দুঃখ লাগে তখনই আমি আপনাদের সামনে ভিডিও করার চেষ্টা করি, ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, শোনানোর চেষ্টা করি। এতে করে আমার মন ভালো থাকে, আমি আপনাদের সামনে ক্যামেরার সামনে আসছি। এটা আমার বন্ধু আমাকে আনার কারণে আমি আজকে আসতে পারছি ক্যামেরার সামনে। তবে আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে আমি নৃত্যশিল্পী হইলেও এখন আর আমি নৃত্য করতে পারি না। কারণ হচ্ছে গিয়ে সব সময় সমান যায় না। সো এই পর্যন্ত মনে হয় যে আমার ভিডিওটি ছিল। পরবর্তীতে আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আপনাদের সামনে এসে লাভ নেই, আপনাদেরকে কথা বলে লাভ নেই। সো আমার এই পর্যন্ত আমার ভিডিওটি ছিল। যাদের ভালো লাগে তো অবশ্যই জ্ঞান খাটায় আমার একটা কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে দিবেন। আপনাদের কাছে আপনাদের জ্ঞানটাই আমি চাইব। সো এই পর্যন্ত আমার ভিডিও ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার কথা ভাষা যদি ভুল ত্রুটি তো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, ক্ষমা হলে মহত্বের রক্ষণ। এই বলে